করোনার সংক্রমণ ফের কিন্তু বৃদ্ধি পেয়েছে। করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। আগামী মাস আগস্ট মাসের শেষে করোনার তৃতীয় প্রবাহ বা থার্ড ওয়েভ কিভাবে আছড়ে পড়তে চলেছে শিশুদের মধ্যে, সে বিষয়ে আমাদের বলবেন শহরের বিখ্যাত একটি হাসপাতালের বিশেষজ্ঞ শিশু চিকিৎসক প্রীতি খেমকা। আমরা প্রীতি খেমকার সাথে কথা বলে নেব। তিনি জানাবেন যে বাচ্চাদের নিরাপদ রাখতে গেলে কি কি করতে হবে তার অভিভাবকদের, এবং বাচ্চাকে তৃতীয় ওয়েভ থেকে বা থার্ড ওয়েভ বা তৃতীয় ঢেউ থেকে বাঁচানোর জন্য কি করতে হবে পরামর্শ দেবেন চিকিৎসক প্রীতি খেমকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। কিভাবে থার্ড ওয়েভ থেকে আমরা শিশুদের বাঁচাবো? আমরা যা আগে দেখেছি, ইভেন ইন ফার্স্ট ওয়েভ এন্ড সেকেন্ড ওয়েভ বাচ্চারা এফেক্ট হয়েছে, এমনি যা বাচ্চারা এফেক্ট হয়নি। আর যা থার্ড ওয়েভ যা শুধু বাচ্চাদের এফেক্ট হবে, সেটা একটু মিথ্যে কথা বা presumption. We have yet to see whether third wave is going to affect children mostly. First wave or second wave, serological surveys তে যা পাওয়া গেছে কি বাচ্চারাও এফেক্ট হয়েছে। 50 to 60% বাচ্চাদের টাইটাস, কোভিড অ্যান্টিবডি টাইটাস আছে, বাট বাচ্চারা ওয়ার এফেক্টেড মাচ মোর মাইল্ডলি। বড়দের বা এলডারলি ক্ষেত্রে আমরা যা দেখেছি সিমটমসগুলো বেশি ছিল, বাচ্চাদের মোস্টলি দে আর অ্যাসিম্পটোম্যাটিক। কয়েক বাচ্চা কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে, সিভিয়ার কোভিড ডেভেলপ করতে পারে, MISC ডেভেলপ করতে পারে, কিন্তু দ্য পার্সেন্টেজ ইজ ভেরি স্মল। বাট নেভারদারলেস সেই পার্সেন্টেজটাও ইম্পর্টেন্ট। লক্ষ্য করতে হবে উই হ্যাভ টু সেভ ইচ অ্যান্ড এভরি চাইল্ড, ইচ অ্যান্ড এভরি বেবি। ঠিক আছে, তো আমরা যা থার্ড ওয়েভ আসবে না, দের ইজ আ চান্স দ্যাট দ্য থার্ড ওয়েভ মাইট হ্যাপেন। সো উই হ্যাভ টু কিপ আ গার্ড আপ। আমরা যা ভাববো যে হ্যাঁ থার্ড ওয়েভ হবেই না বা বাচ্চারা এফেক্ট করবে না, we can't take any chances. We have to protect the child. So আমি বাবা মায়েদের বলবো কি আপনারা ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ আপনারা এত কষ্ট করেছেন, আর কিছু মাস আপনারা একটু ধৈর্য রাখুন, জাস্ট কয়েক মাস আর ধৈর্য রাখুন। লেট দিস থার্ড ওয়েভ, if at all it is happening, let it pass and then let your guard down, because we want to keep all our children safe. এই যে আপনারা সবই জানেন কি করতে হবে, মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, হ্যাঁ সারফেসগুলো টাচ করবেন না। হ্যাঁ, আর আমার মনে হয় না স্কুল খোলার এখন টাইম হয়েছে। বাচ্চাদের স্কুলিং বাড়িতেই থাকুক, ভাববেন না যে আমি প্লেগ্রাউন্ডে পাঠাবো বা ক্রাউডের জায়গায় নিয়ে যাব, মলে নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাব, গ্রোসারি কিনতে। বাচ্চাদের এখন প্রোটেক্টেডই থাকুন। হ্যাঁ, থার্ড ওয়েভ হতেই পারে, হ্যাঁ বাচ্চারা আরও বেশি এফেক্টেড হবে না, কিন্তু বাচ্চারা যেমন সবই এফেক্ট হচ্ছে তারাও এফেক্ট হবে, আর কয়েক বাচ্চা বেশি এফেক্টেড হতে পারে। তো আমার মনে হয় উই শুড কন্টিনিউ টেকিং অল দ্য প্রিকশনস টিল দ্যাট টাইম। আচ্ছা, বাচ্চাদের কি আমরা সিমটম দেখলে পরে বুঝবো সে কোভিডে আক্রান্ত হয়েছে, এবং সব থেকে কত বছর বয়সী বাচ্চাদের এই সংক্রমণের মানে প্রভাবটা বেশি পড়তে পারে? বছরটা তাদের কত? দেখুন, ফার্স্ট তো যা কোভিডের সিমটমস ইজ জাস্ট লাইক এনি আদার ভাইরাল ইলনেস, ফিভার, কফ, কোল্ড, সোর থ্রোট, হ্যাঁ রানিং নোজ, বডি এক, হ্যাঁ লেথার্জি, ম্যালেজ, ডায়রিয়া। হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে একটু ডায়রিয়া বেশি হয়, বাচ্চাদের ক্ষেত্রে যা অ্যানোজমিয়া, লস অফ টেস্ট, লস অফ স্মেল বেশি হয় না। ঠিক আছে, এদের মোস্ট লাইক আ ভাইরাল ইলনেস, যে কোনো রাইনো ভাইরাস, RSV তারকমই একটা পিকচার থাকে। তো আমাদের তফাৎ করতে খুব অসুবিধা কি এটা যে করোনা ভাইরাস না রাইনো ভাইরাস, অ্যাডনো ভাইরাস, ইট ইজ জাস্ট লাইক এনি আদার ভাইরাল ইলনেস। তা আমরা কি করব, আমরা যে কোনো ভাইরাল ইলনেস হচ্ছে তো ভেবে রাখতে হবে এটা কোভিড হতে পারে, তো এদেরকে বাড়িতেই রাখবো। হ্যাঁ, আর আমাদের বেশি কিছু যা আগে যা আমরা মানে উল্টোপাল্টা ওষুধ, আইভারমেকটিন, এইসবের কোনো দরকার নেই। জাস্ট প্যারাসিটামল দিতে হবে জলের জন্য, হাইড্রেশন মেনটেন করতে হবে, গুড ডায়েট, হাইড্রেশন মেনটেন করতে হবে, আর একটা ডক্টরকে কনসাল্ট করতে হবে। যা সিরিয়াস সিমটমস আমরা বলি, যা ফাস্ট ব্রিদিং হচ্ছে, চেস্ট ইনড্রয়িং বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ফিভার 104-এর অবধি উঠে যাচ্ছে বা 5 দিনের পরেও জ্বর কমছে না, হ্যাঁ এইসব হলে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসতে হবে, এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে, বা আদারওয়াইজ আপনারা অনলাইন কনসাল্ট করুন মাইনর সিমটমস হলে, হ্যাঁ আর বাড়িতে থাকুন। আপনি ডায়েটের কথা বললেন, ডায়েট তাহলে কি ডায়েট দেওয়া যায় বাচ্চাদের? হ্যাঁ, ডায়েট নিয়ে আমাদের সবার একটা অবসেশন থাকে, কি খাওয়াবো বাচ্চাকে। জাস্ট আ নর্মাল হেলদি নিউট্রিশিয়াস ডায়েট, স্পেশাল কিছুই না, প্লেন্টি অফ ওরাল ফ্লুইডস। সবসময় বাচ্চাদের একটু হাইড্রেশন দেখতে হয়, সেটা আপনি দুধ খাওয়ান, দই খাওয়ান, ডাবের জল, ফ্রুট জুসেস, জাস্ট নর্মাল নিউট্রিশিয়াস ডায়েট, আলাদা কিছুই করতে হবে না। আর কত বছরের বাচ্চারা তৃতীয় ঢেউ বা থার্ড ওয়েভে এফেক্টেড হতে পারে? কত বছর থেকে কত বছর? বাচ্চারা, there is no specific age group, all anybody who is not immune can be affected, and especially if it's a new variant,
or everybody will be affected. সো স্পেশালি যারা হয় একটু ওল্ডার দিকে, হ্যাঁ একটু অ্যাডোলেসেন্ট থেকে ওল্ডার এজ গ্রুপ, তাদের একটু সিমটমস হওয়ার বেশি চান্স। আর কিংবা একদম যা লেস দেন 1 ইয়ার ইনফেন্টস, তাদের এফেক্ট হওয়ার বেশি, তাদের মোর সিভিয়ার হওয়ার বেশি চান্স থাকে। বাট আদারওয়াইজ অ্যাজ আ হোল বাচ্চাদের সিমটমসটা কমই হয়, তাদের মাইল্ড ক্যাটাগরির মধ্যেই পড়ে, ঠিক আছে, তাদের মাইল্ড সিমটমসই হয়। আচ্ছা, এই বাচ্চাদের যে প্রতিষেধক বা ভ্যাকসিন, সেটা কি আপনার কি আপনি চিকিৎসক হিসেবে কি মনে করেন যে ভ্যাকসিন দিলে কি রোগটা থেকে নির্মূল করা যাবে, নাকি ভ্যাকসিনের এখনো সময় অনেক সময় লাগবে? ভ্যাকসিন যত কোনো মার্কেটে আসছে বা রিসার্চ আসছে, বলাটা তো মুশকিল। ট্রায়ালস আর স্টিল অনগোয়িং। উই উইল জাস্ট হোপ দ্যাট দ্য ভ্যাকসিনস, যা রিসার্চ হচ্ছে তার ট্রায়াল রেজাল্টস চলে আসুক। কেন আমরা অ্যাডাল্টসেও দেখেছিলাম, ইভেন দ্য ডক্টর পপুলেশন যারা ভ্যাকসিন, তাদের এফেক্টটা মানে ইদার এফেক্টেড হয়নি বা কম এফেক্টেড হয়েছে। তো উই উইল হোপ আর চিলড্রেন আর অলসো প্রোটেক্টেড ফ্রম দ্য ভ্যাকসিন। সো আই উইল হোপ দ্যাট দ্য ভ্যাকসিন কামস আউট কুইকলি। তাহলে বাচ্চাদের আপনি বলছেন যে এখন স্কুলে পাঠানোর সময় হয়নি, বাড়িতে বসিয়ে পড়াবে, কিন্তু দেখা যাচ্ছে এক্ষেত্রে বহু বাচ্চা বাড়িতে থেকে থেকে একটা মানসিক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে, তারা চার দেওয়ালের মাঝখানে বন্দি থাকছে। তাদেরকে কি করে বাইরে বার করা যায়, বা কি আপনার সাজেশন কি, আপনি পরামর্শ কি দেবেন? আপনি যা বলছেন দ্যাট ইজ মানে সত্যি একটা খুব বড় সমস্যা। আমরা সবই দেখছি বাচ্চারা, তাদের টেম্পার ট্যান্ট্রামস হচ্ছে, হ্যাঁ তাদের বাড়িতে ডিপ্রেশন হচ্ছে, হ্যাঁ বসে বসে বেশি খাওয়ালে অবেসিটি হচ্ছে, হ্যাঁ। তো এই সব ধরনের প্রবলেম তো হচ্ছে, কিন্তু উই হ্যাভ টু ফাইন্ড সলিউশনস, মানে লিমিটেড, যে বাড়িতে মা বাবা ইন্টারাক্ট করবে, কথা বলবে, হ্যাঁ, বা লিমিটেড ফ্যামিলি মেম্বার্স সঙ্গে ইন্টারাক্ট করবে, ভিডিও ফেস টাইম করবে, হোয়াটসঅ্যাপ ভিডিও কল করবে, বা যা অনলাইন স্কুল চলছে, কিছুদিন জন্য এই কষ্টটা আর করতেই হবে, তাছাড়া উপায় নেই। কোনো বাচ্চাকে দেখে আমরা কি করে বুঝবো যে সে স্বাভাবিক নয়, তার করোনা হলেও হতে পারে? এই বোঝার ক্ষমতাটা গার্জিয়ানদের মধ্যে, অভিভাবকদের মধ্যে কি করে আমরা বুঝবো, যে আমাদের মধ্যে কি করে বুঝবো যে বাচ্চা এফেক্টেড হয়েছে? আমি আগেও বলেছি, হ্যাঁ করোনা ইজ জাস্ট লাইক এনি আদার ভাইরাল ইলনেস। হ্যাঁ, ডিস্টিংগুইশ করার একই উপায় আছে, কোভিড আরটিপিসিআর। হ্যাঁ, সেটা ছাড়া, কোভিড টেস্ট ছাড়া, কোভিড ইজ লাইক এনি আদার ভাইরাল ইলনেস। সেটা সর্দি কাশি হচ্ছে কিংবা পাতলা পায়খানা হচ্ছে, জ্বর হচ্ছে, হ্যাঁ তফাৎ করাটা খুব মুশকিল। যেমন বড়দের মধ্যে সোর থ্রোট বেশি হয়, বা শ্বাসকষ্ট বেশি হয়, বা লস অফ টেস্ট আর স্মেল, বাচ্চাদের ক্ষেত্রে এই ডিস্টিংগুইশ করাটা মুশকিল, ঠিক আছে। এখনো পর্যন্ত আপনাদের সমীক্ষায় কি বেরিয়ে আসছে বাচ্চারা কিরকম সংখ্যায় আক্রান্ত হচ্ছে, আর অ্যাডাল্ট মানুষ কিভাবে কতটা সংখ্যায় আক্রান্ত হচ্ছে? অ্যাকচুয়ালি বাচ্চাদের প্রপোর্শন এফেক্টে যারা হয়েছে, অনেকই হয়েছে, কিন্তু আমরা জানতে পারি না কেন অ্যাসিম্পটোম্যাটিক থাকে, অ্যান্ড দে ডোন্ট প্রেজেন্ট অ্যাজ মাচ টু দ্য হেলথ কেয়ার অ্যাজ যা বড়রা প্রেজেন্ট করছে। তো এই এক্স্যাক্ট সংখ্যাটা বোঝাটা মুশকিল, কিন্তু যা সেরো সার্ভেজে পাওয়া যাচ্ছে 50-60% অলরেডি অ্যান্টিবডিজ আছে, তার মানে অলরেডি অনেকগুলো বাচ্চা এফেক্টেড হয়েছে, ইমিউন হয়েছে। কিন্তু আমরা এখনো এটা তো জানি না যে অ্যান্টিবডি কতদিন থাকবে শরীরে, আর বা নতুন ভেরিয়েন্ট যদি চলে আসে আবার, তাহলে তো তাদের সেই অ্যান্টিবডিও কাজ হবে না, ঠিক আছে, তাহলে তারা আবার রিস্ক অফ ইনফেকশন থাকবেই। এখানে আমার শেষ প্রশ্ন, আগস্ট মাসে কি সত্যি থার্ড ওয়েভ বা তৃতীয় প্রবাহ আসছে? তাতে কি বাচ্চারা ক্ষতিগ্রস্ত হতে পারে? আহ, এটা কেউ জানে না হবে কি হবে না, বা যদি হয় বাচ্চাদের রিস্ক থাকবেই, নতুন ভেরিয়েন্ট থাকবে, নতুন ভেরিয়েন্ট হলে হবে, কিংবা যারা এফেক্টেড নয় এখন অবধি তাদের একটা রিস্ক থাকবে। তো বাড়িতে থাকুন, সেফ থাকুন, সব প্রিকশনসগুলো ফলো করুন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ শিশু চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক প্রীতি খেমকার সাথে কথা বললাম। তিনি একটি অভিজাত বেসরকারি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ। এই মুহূর্তে কিন্তু কোনোভাবেই বাচ্চাদের কোনো রকম ক্রাউড বা জনসমাগমে আনা যাবে না, এবং স্কুল খোলার এখনই দরকার নেই, কারণ আর কয়েকটা দিন অপেক্ষা করাই শ্রেয়। ক্যামেরায় অনুপমের সঙ্গে কৌশিক দাস, ইন্ডিয়া নিউজ বাংলা।